আমি তো বলবো এরপরও ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের এদের নাক কান সব কাটা গেলেও শিক্ষা হয় না। বিসিসিআই তাকে অযোগ্য ঘোষণা করেছে তপন লুতকে, তারপরেও বকলমে তিনি চালাচ্ছেন, কারণ তিনি এই শাসক জোটের আশীর্বাদ ধন্য। আমার কাছে ত্রিপুরা রাজ্যের এই ক্রিকেটারদের, অনেক খেলোয়াড়দের, খেলা প্রেমিকদের একটা অভিযোগ আমি পেয়েছি, এবং এই অভিযোগপত্র শুধু আমার কাছে না, ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে কপি দিয়েছেন, মুখ্য সচিবের কাছে কপি দিয়েছেন। চিঠিটা মুখ্য সচিবের কাছে অ্যাড্রেস করা হয়েছে, ক্রীড়ামন্ত্রীর কাছে কপি দিয়েছেন। কিন্তু ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে চিফ সেক্রেটারি বেচারা কি করবেন? ত্রিপুরা যে চিফ সেক্রেটারি, ডিজিপি, এদেরকে থুটু জগন্নাথ করে রেখেছে, এদের অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। সম্ভবত এই চিঠির ঠেলায় বিসিসিআইকে তারা কল পাঠিয়েছেন, এই তপন লুতকে অযোগ্য ঘোষণা করেছে তারা, কিন্তু এখন সরিয়েছে কি না, এ সম্পর্কে ক্রীড়ামন্ত্রী কোনো বক্তব্য আছে কি না, মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য আছে কি না। এর একটা খুব স্যালিয়েন্ট পয়েন্ট আমি বলছি, তারা কি কি অভিযোগ করেছেন। যে এই স্টেডিয়াম নির্মাণ শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়তে নরসিংগড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। কবেই বেশ কয়েকবার তার ডেডলাইন পার হয়েছে, এবং সর্বশেষ একটা ডেডলাইন করেছে, এটা পার হয়ে 10 মাস চলে গেছে। তো কাজকর্ম শেষ করে যখন কোনো প্রজেক্ট হ্যান্ডওভার করলে তারপরে না টাকা পয়সা রিলিজ করা হয় কন্ট্রাক্টরকে। এরা অভিযোগ করেছে 28 কোটি টাকা কাজ শেষ না করেই তারা তুলে দেওয়া হয়েছে। 1, 2, 2025-26 সালের একটা ইন্টারিম বাজেট করেছে 108 কোটি টাকার, কোনো ব্রেকআপ, কি খাতে খরচ হবে, কেন খরচ হবে, এই তপন লুতের নেতৃত্বে 108 কোটি টাকা। তারপর সেখানে এই স্টেডিয়াম এখন হ্যান্ডওভার করা হয়নি, তো টিসিএ সেখানে বহু কোটি টাকার চেয়ার কিনছে, অন্যান্য এই আসবাবপত্র কিনছে প্রায় 5 কোটি টাকার, শুধু চেয়ার, তার সাথে অন্যান্য আরো এরকম আসবাবপত্র আছে আরো 2,77,00,000 টাকা। আর এই অ্যাসেট এখনো জমা দেওয়া হয়নি। কেন টিসিএ প্রায় 8 কোটি টাকা সেখানে ইনভেস্ট করবে, এবং তাও কোনো ফেয়ার টেন্ডার নেই। যাদের অভিযোগ সিঙ্গেল টেন্ডার দিয়ে নির্দিষ্ট একটা লোককে এমনভাবে তার স্পেসিফিকেশন তৈরি করেছে তাকে দিতে হবে। তারপর এখানে ঘোষণা করেছে কেকেআর মানে বোধহয় ওই কলকাতার শাহরুখ খানের ক্রিকেট টিম। শাহরুখ খানের মুখ দিয়ে তো কোনো শুনিনি, কেকেআর তরফ থেকে তো কোথাও এরকম হয়নি। আর এখানে তারা বলে বেড়াচ্ছেন এটা যে কেকেআর এর সেকেন্ড হোম গ্রাউন্ড, মানুষকে থলি বাড়ানোর জন্য, ধোকা বাড়ানোর জন্য। সই করেছেন বহু প্রথিতযশা ত্রিপুরা রাজ্যের ক্রীড়াবিদরা, ক্রীড়া সংগঠকরা, ক্রীড়া প্রেমীরা। তো টিঙ্কুরাইরা ব্যস্ত এই সমস্ত ক্ষেত্রেতে, আমাদের রাজ্য সরকার ব্যস্ত এরা ক্রীড়ার উন্নয়ন হোক, প্রতিভা অন্বেষণ হোক, সেভাবে তৈরি হোক, এতে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই। শুধু এই যে ক্রীড়া প্রেমীরা যে অভিযোগ করেছেন, কোত্থেকে তারা অন্য রাস্তাঘাট, পানীয় জলের সব মুখ থুবড়ে পড়ে আছে। আগরতলাতে ব্যাংক মুতলেই এখন এই রাস্তা ডুবে যায়,
ট্রেন ভরাট হয়ে যায়, জাতীয় সড়কের অবস্থা খারাপ, কাট মানি, সোর্স মানি, এখানেও আজকে সেই সংস্কৃতি হয়েছে। স্বাভাবিক অস্মিতারা জায়গা পাবে থেকে, এরা বাধ্য হয়ে উত্তরপ্রদেশে চলে যাচ্ছেন, ওই হরিয়ানা চলে যাচ্ছেন, বাইরে চলে যাচ্ছেন। এটাই হলো ত্রিপুরা রাজ্যের যৌবনের নতুন প্রজন্মের কাছে অতি দুর্ভাগ্যের। এই হলো ঘটনা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।